লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। যতটুক শুনলাম মেয়ের অনেক টাকা পয়সা আছে, বাড়িতে বিল্ডিং, মেয়ের ভাই সরকারি চাকরি করে, ছবিতে দেখছি মেয়েও সুন্দর, মেয়ে শিক্ষিত, আর সবচেয়ে বড় কথা হলো মেয়ে ভদ্র। আমার মুখে মুখে তর্ক করবো না, আমি যেমনে কমো ওই মেয়ে অমনেই চলবো পুতুলের মতো। যাইয়া যদি পছন্দ হইয়া যায় আমি আর দেরি করুম না, সাথে সাথে বুঝুম বাজুম বুঝাইয়া মাইয়ারে বিয়া করাইয়া আমরা সাথে লই আইসা পড়ুম। কি কইলা? আরে কইলাম মাইয়া যদি পছন্দ হইয়া যায় তাহলে বুঝুম বাজুম বুঝাইয়া মাইয়ারে বিয়া করাইয়া সাথে লই আইসা পড়ুম। এই তো তুমি কি কও? বুঝুং বাজুং দেখায় মায়ের সাথে নিয়ে এসে পড়বো মানে? আরে এটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে না, পরিকল্পনার ব্যাপার আছে না, হুট করে তুমি নিয়ে আই পড়বা নাকি? এই শোনো, পরিকল্পনা আমি সব কইরা রাখছি, কাজী টাজি সব ঠিক করে রাখছি, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না, আমি সব ভাববা রাখছি। তোমার খালি একটাই কাজ, পোলার বাপের মতামত চাইবো। তো শুনছো কানে? পোলার বাপের মতামত চাইবো। তুমি বাড়িতে আমি যেমন ডাইনে কই ডাইনে চলো, বায়ে কই বায়ে চলো, ঠিক তেমনি ওইখানে তোমারে যা জিজ্ঞেস করবে, তুমি তো পোলার বাপ, তোমার তো একটা মতামত চাইবো, তখন তুমি খালি হ্যাঁ হ্যাঁ যা কইব হ্যাঁ হ্যাঁ কইরা যাইবা। আরে আমি তো তাই করতেছি সবসময়, তুমি যা কও তখনই তো হ্যাঁ কইতেছি, কখন কইছি না? তোমার বিয়ে করার পর থেকে আমার মুখে তো তালা আর পায়ে তো শিকল। তোমার বেশি কথাটা বন্ধ হইল না? দেখো দিকে আছে খুঁজে নে। মা তুমি এখন রেডি হও নি কেন? আরে রেডি হমু কেমনে? আধা ঘন্টা আগে ওই ফকিন্নির বাচ্চা ডাইনি ওর কাছে দিছি একটা শাড়ি ইস্ত্রি করতে, এখনো আমার শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আসলো না। যা তো, তুই যা দেখ। মা আমি যাইতে পারবো না, বিছুনে তো বানমু, তুমি যাও। এই মাসুদ কই? ভাইয়া তো গেছে অটো আনতে। হাই হাই, অটো আনতে গেছে? তাহলে তো এক্ষুনি আইসা পড়বো। আমি তো এখনো রেডি হতে পারি নাই ওই ডাইনির বাচ্চার জন্য। আমি যাই, আরে আমি খাইছি আজকে, ও এত দেরি করছে। নবাব নন্দিনী, এই হারামজাদি, আই তুই গেলি কই? আরে দেখছো নি কাপড়, কাপড় ইস্ত্রি করতে দিছে, আমার কাপড়টা ইস্ত্রি করে নাই, আমি এখন কি পইরা যাবো? এই নবাব নন্দিনী, রজনী, রজনী, এই রজনী, কি তোরে একটা কাম দিছিলাম, আমার এই শাড়িটা ইস্ত্রি করতে দিছি, তুই কাপড়ের উপর ইস্ত্রি রাইখা ইস্ত্রি না কইরা কই গেছিলি? হ্যাঁ, হাওয়ায় 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 টং 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 কইরা বেড়াইতেছ। হ্যাঁ, কি ব্যাপার? কয় উত্তর দে। মা আমি হাওয়ায় ঘুরতে যাই নাই, আপনার পোলায় ডাকছিল, এক গ্লাস পানি দিবেন? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ, আমি কই যামু? হাই, আমার পোলায় ডাকছিল, তোর না আমি কইছি আমার পোলায় ডাকলেও তুই যাবি না। হাই, আমি কি মইরা গেছি আমার পোলার জন্য? ওর খাবার দাবারের ব্যাপারে আমি আছি, আমি, তুই না। ওই ফকির নিজি পিরিতি করো, হ্যাঁ, পিরিতি কইরা আমার থেকে আমার পোলারে তুমি মন ভাঙাইবা? হ্যাঁ, তরে তরে আমি এই স্ত্রী দিয়া তোর গালের মধ্যে ছপ্পা লাগাই দেবো। আম্মা সত্যি কথা কইলাম, আমি আর জীবনে কোনোদিন যাব না আপনার পারমিশন ছাড়া। তাছাড়া মা আপনি রাগ করেন না, আয়রন প্রায় হয়ে গেছে, আর একটা ডলা দিলে ঠিক হয়ে যাইব। হাই হাই, করছে কি? আমার শাড়িটা পরাইয়া পালাইছে গো, আমি এখন কি পইরা যাবো? ওই পোড়ামুখী, তুই করছস কি? তুই ইচ্ছা করে করছস, তুই আমার শাড়িটা পরাইছস, আমি যাতে এটা পইরা। মা মা লোক আছে, কি হইছে মা? কি হইব আবার? দেখ, ও অপয়া অলক্ষী, ও ইচ্ছা করে আমার শাড়িটা পরাইছে। ইচ্ছা করে কেউ শাড়িটা পুরো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে না?
তুই জানোস না বাবা, তুই জানোস না ওর মনের মধ্যে হিংসা। যেদিন প্রথম শাড়িটা কিনে আনছিলাম না, সেই দিনই ওর ওই চোখ পড়ছিল শাড়িটার উপরে। তারপরে দেখ, এখন তুমি যদি শাড়ি নিয়ে পরে থাকো তাহলে আমি মেয়েটা দেখতে আমি যাবো না মা, বাদ দাও, তাহলে আমি গিয়ে মানে না বাবা না, কইস না, তুই আমার লক্ষ্মী বাবা। আমি ওই শাড়ি নিয়ে পরে থাকবো না, আমি যাবো যাবো। তো যাও গিয়ে রেডি যাও ভাবি, যাও তুমি রেডি হও। ও রেডি হইব মানে? ও কই যাইবো? ও যাইবো কেন? ও অপয়া, ও আমার শাড়ি পরছে, ও গেলে আমি যাবো না। আম্মা তুমি যাবা? রেডি তো যাবা? যাও যাও। ভাই ভাবি, এই এই মার কথা গেছো মনে করো না, তুমি বুঝো না মা। যাও তুমি রেডি হও, রেডি হও। আরে পাগল ভাই আমার, আমি যদি যাই এত বড় বাড়িটা কে দেখবে? আর আমাদের লক্ষ্মী চান্দের নাহান বউটারে বরণ করবে কে? কত দেখি। আমি কি বিয়ে করতে যাইতেছি? মেয়ে দেখতে যাইতেছি? এত আমি দেখতেছি, যাও যাও। ভাইজা, তোমার ভাইটার শরীরটাও ভালো না, তার একটু দেখশুন করি। আর তুমি তো একটু পরেই চলে আসবা, তখন আমি মনটা ভরে দেখবো। আর তোমার জন্য না ভাই, আমার মন থেকে অনেক দোয়া। তুমি ভালো মতন যাও ভাই। কি হইলো? তোমার কিছু লাগবো? তুমি কাঁদতেছো কেন? মা তোমারে যা যা কইছে, যে বকাবাজি করছে, আমি সব শুনছি রে বউ। ফান থেকে চুন খুসলে তোমারে যেভাবে বকাবাজি করে, তোমার জাত গোষ্ঠী উদ্ধার করে ফেলায়, আমার কিছু করণেরও ক্ষমতা নাই। আমি আর সহ্য করতে পারতেছি না বউ। তুমি আমার এক শিশু বিষ এনে দাও, আমি খাই মরে যাইগা। তুমি খামাখা দুশ্চিন্তা করতেছো আমার নিয়ে। তোমার মা আমার মা না, তোমার ভাই আমার ভাই না। মা তো বকাবাজি করবেই, তাই নিয়ে তোমার মন খারাপ করলে চলবে? আর এখন তো মা আমাকে বকাবকি না করলেই আমার খারাপ লাগে। হ্যাঁ, আমার একমাত্র ভাই মাসুদ, হের লেগা বউ দেখতে গেছে। বাড়ির বড় ছেলে হিসাবে তো আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করুম বউ, আল্লাহ আমার অচল করে রাখছে। তো বাড়ির বড় বউ হিসাবে তোমার তো নেওয়ানটা দরকার ছিল। তুমি কান্দো না তো, মাসুদ তো আমারে বলছিলই যাওনের লেগা। আমি না নিজ থেকে যাই নাই। এত বড় বাড়ি, তোমার শরীরটা ভালো না, আমি কেমন করে যাই বলো তো? আর ওরাও মেহমান বাড়ি থেকে ফিরে আসলে ওদের খাওয়ান দাওয়ান দিতে হইব না? আমি তো বাড়ির বড় বউ, বলো। তুমি মন খারাপ করো না তো, চোখ মুছো। বুঝি রে বউ, সব বুঝি। আমার শরীরটা অচল হয়েছে, আমার মাথাটা তার অচল হয় নাই। তোমার এত অত্যাচার করতেছে, তুমি কেমনে সহ্য করো? আমি তো সহ্য করতে পারতেছি না। কেমনে? আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? তুমি কান্দো না তো। আমি তোমার লাগে কিচ্ছু করতে পারতেছি না। বৌমা, আমার বড় ছেলের বউ। এই থাক 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 থাক, হইছে হইছে হইছে, আর লাগবে না, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। মা, নতুন বউ একটু মিষ্টি মুখ না করলে কেমনে হয়? দেখি বই। এই ফকিনি জি ফকিনি, দেখছো নি ফকিনি স্বভাব এখনো যায় নাই। নতুন বউর মুখে চিনি দেয়,
মা না মানে বাজার চিনি দিয়ে কেউ মিষ্টি মুখ করে, মিষ্টি আনতে পারলা না? মা একা একাই সবকিছু করতে হয়েছে তো সময় পাইনি। ভাবি ভাবি নাও। আর মা তুমি একটু খাও। খাইছি খাইছি খাইছি, চল। আসতে পারি? আসেন, আপনাদের বাড়ি, আপনাদের ঘর, আসার জন্য পারমিশন নিতে হয়, এসব বলে লজ্জা দেন কেন? এখন থেকে কি এটা শুধু আমার বাড়ি? বলো এটা আমাদের বাড়ি। মাশাআল্লাহ কি মিষ্টি। হাতটা দাও দি। কেন? হাতটা দাও না। আরে আরে ভাবি কি করতেছেন? আমার তো আছে, আর লাগবে না, আপনি রাখেন না আপনারটা। আপনারটা কেন দিতেছেন? এটা আমার না, এটা আমার মায়ের। আমি যেদিন বিয়ে করে এই বাসায় চলে আসি, আমার মা এটা আমার হাতে পড়াইতেছিল। দেখি আপনার মায়ের জিনিস আমার দিতেছেন, আমি না নিতে পারবো না ভাবি, আমার লাগবো না, আপনি রাখেন তো। আপনার মার জিনিস আমি নিবো কেন? এইটা না আমার মায়ের একমাত্র সম্বল, আমারও। আর লাগবে না কেন? তুমি আমার ছোট বোন না? আজকে যদি আমার নিজের একটা ছোট বোন থাকতো, তারে আমার দিতে হইতো না? দেখি ভাবি কই গেছিলে তুমি? এই সামনে ম্যান বোর্ডারে ফাইলা। ওই বন্ধু বান্ধব আইছিল তো, একটু বিদায় দিলাম আর কি। আজকের দিনে বন্ধু বান্ধব, এটা কোনো কথা? ভাবি কি? ভাবি এতদিন তো তুমি এই ঘরে ঘুমাইতা, আমি ভাইয়ের লগে, আজকে কই ঘুমাবো? তোমার কি আজকের দিনে এইসব নিয়ে ভাবতে হইব? আমি তোমার ভাইয়ের ঘরের সামনে ব্যবস্থা করে এনেছি, তুমি এটা নিয়ে ভাইব না তো। ভাইয়ের ঘরের সামনে? আজকের দিনে এইসব ভাবতে না করছি না। যাও বোর্ডারে সময় দাও। ঘরে- বলছি না ভাই আমার। আমি আসি তাইলে, ঠিক আছে? ভালো মতন থাকো, তুমি একদম ভাইব না। ভাবি নিজে সাজাইছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ, ভাবি আমার মায়ের মতো, অনেক ভালোবাসে। ভাবির সাথে একটু মিলামেশ তাই খাবো। আর একটা বিষয়, আমার মা একটু মাথা গরম তো, আর মানুষের সাথে মিশতে পারে কম। কি করব, মা তো, অন্যায় হইলেও সবসময় কিছু বলা যায় না। মার একটু ম্যানেজ করে চলো। দেখে দুধটা খাওয়ালো। আমকে বাসা সাইতে আমি তোমার একখান কথা কইছিলাম,
তোমার মনে আছে? আমার তো মনে আছে, আপনার মনে আছে? আমার মনে থাকবো না কেন? আমি তো কথা গান কইছিলাম, আমি আজ আবার শুনতে চাই। আপনি আমার কইছিলেন আপনার সারা পৃথিবী একদিকে আর আমি একদিকে, যতই ঝড় তুফান আসুক না কেন আপনি আপনার বুকে আমার আগলায় রাখবেন। কান্দাছো কেন তুমি? কাইন্দ না। অনুভব করেছিলাম আমার খালি মুখ খানা ছিল, আমাকে সব কিছু আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিছে। শুনেন, আমার শুধু এই বুকটাই দরকার। আমি আর এই পৃথিবীতে কিচ্ছু চাই না, কিচ্ছু না। নেন, কথা বাড়ান না। তুমি কি করছো? আমাদের দেখলে মেরে বলাইবো, আমারও মারবো, তোমারও মারবো। ঠিক আছে, শুনেন, আমার মারবো। আমি কইছি না, আমার উপর শুধু ভরসাটা করেন, কিচ্ছু হইব না, কেউ মারবো না, কেউ দেখে নেই। আমার উপর ভরসাটা করেন। নেন, দুটো খাওয়া নেন। নেন সাই, নেন খান সাই। আমি কইছি না আমার উপরে ভরসা রাখেন। আমার একটা প্রশ্ন আছিল, যদি কিছু নাম মনে করেন জিজ্ঞেস করি। না, রিলেশনশিপ আমি পর্যন্ত করি নাই। মানে আমি হ্যাঁ ওইটা না, এনে আসলে ভাবি তো ভাইয়ের লগে ঘুমাবো, তাই না? ভাবি কেন বাহিরে ঘুমাবো? ও সরি, আমি আবার কইছি গেলাম। আসলে আমার ওই ভাইজানের একটু শারীরিক সমস্যা, ডাক্তার বলছে একটু মেলামেশা না করতে। মানে মাঝেরা কইল যে কয়েক মাস মেলামেশা না করতে, এই জন্য একসাথে থাকে না। আমি তোমার আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, চল। ভাই আমো। হ্যাঁ, আরে ভাই, ও ভাই, হাই ভাই। ভাইয়া, এই যে সুমি। সুমি, আরে আরে, কি করতেছো বোন? তোমার হাত তো মাথার উপর বোন। বইও বইও বোন, আমার কাছে বইও বইও বোন। হ্যাঁ, তোমার দেওয়ার মতো তো এই মুহূর্তে আমার কিছু নেই। তবে বোন, তোমার আমি একটা মূল্যবান জিনিস দিতেছি। এই যে আমার ভাই, আমার ভাই, আমার ভাইরে আমি তোমার হাতে তুলে দিতেছি। আমার ভাইটারে তুমি কোনোদিন আঘাত দিও না, সবসময় দেখে শুনে রেখো। আমার ভাই খুব ভালো মনের মানুষ, তার মতো মনের আর মানুষ হয় না। সে সারা জীবন তোমারে চোখের মনি করে রাখবো, তোমারে আদরে রাখবো, সোহাগে রাখবো আমার ভাই। কেন জানো বোন? আমার এই ভাইটা কেন হচ্ছে আমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার ভাইয়ের মতো মানুষ হয় না বোন। আমো এত ভালো মনের মানুষ কামতাছে।
লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। ভাবি, আরে সুমা দেখি কি রান্না করতেছেন? এই যে তোমার জন্য পরোটা বানাইলাম, ডিম ভাজি করি, এখন আলু ভাজি করব। আলু ভাজি করবেন? আরে আরে এ করে কি বোন? কাজ করার লেগে আমি আছি না, তোমার বড় বোন। রাখো বোন আমার। আচ্ছা, আমি কি এ বাড়ির পর কেউ? এ বাড়ির না? আমি তো আমাদের বাড়িতে সবসময় কাজ করতাম। এখন আমি আমার বাড়িতে আসছি, এখানে আমি কাজ করবো না? এটা কোনো বিষয় না, আমার ভালোই লাগে কাজ করতে। শুনো বোন, কাজ তো তুমি করবাই, কেবল নতুন আসছো, একটু ঘুরো ফিরো, খাও দাও, তারপরে কাজটা শুরু করো। কোনো সমস্যা নাই, উল্টা আমি বসে থাকলে আমার কেমন জানি লাগে, আমার কাজ করলে আর ভালো লাগে। আর আমি আপনার সাথে একটু করি না। হাই রে আমার পাগল বোন, কাজ যেহেতু করতেই চাইছো তাহলে যা শাক দিয়ে ধুয়ে নিস। যাও, কিন্তু আলু ভাজি কিন্তু আমি করবো। আগে শাকটা ধুয়ে নিস। করতে কোন দিকে? এই যে, সাবধানে যাও। আর সমস্যা নাই। চা? আমার চা কই? আমার চা কই? চা, আমার চা কই? আমার চা কি তুমি খায় ফেলাইছো? আমার কি অত বড় বুকে সাহস আছে যে আমি তোমার চা খাই পেলাম? হ্যাঁ, চা তো দেয়নি। হারাম জাদি, ফকিন্নির বাচ্চা। ও জানে না ঘুম থেকে উঠলেই আমার চা লাগে? তুমি ঘুম থেকে উঠছো কয়টায়? তুমি তো উঠো 9টায়, এখন উঠছো 8টায়। ওরা কি জানে যে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো, যে চা দিয়ে যে পয়সা? আমি 8টায় উঠি 9টায় উঠি এটা দেখার বিষয় না। ও খোঁজ খবর রাখবে না আমি কখন উঠি, চাটা দিয়ে যাবে না? এই, তুমি একদম চুপ, বইয়ের সাফাই গাইবে না। আমি নিশ্চিত ওই হারামজাদি এখনো ঘুমাইতেছে। আমি এখন যাই দেখুম, যদি দেখি ও ঘুমায় তাইলে ওর গলায় পাড়া দিয়া চিরদিনের জন্য ঘুম পাড়ায় রাখুন। এই যে নবাগত দিদি, এই যে ফকির চিঠি, এই যে কাল লাগিনি, কি ব্যাপার? আমার চা কই? চা কি তোর বাপি আইসা বানাই দিবে তারপরে আমি খাবো? মা, আপনি তো এত সকালে ঘুম থেকে উঠেন না, আমি ভাবছি আরো দেরি করে উঠবেন। আমি এখনই বানাই দিতেছি আপনারে, আপনি একটু অপেক্ষা করেন। 2 মিনিটে চা বানাবি, 3 মিনিট হলে সে গরম চা তোর মুখে ঢালু মানে। হারামজাদি কোথাকার। হাই 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 হাই, করছে কি ওর হাতে সংকেত। আই হারামজাদি, ওরে তুই কানের বেটি বানাইছ? না ভাব, ভাবি আমার অনেকবার নিষেধ করছে, আমি জোর করে নিছি। আমি ভাবলাম ভাবি যেহেতু কাজ করতেছে আমি একটু করে তাতেই হবে। না 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 না, ছোট বউ, ওই তোমার ডাইকে লয়েছে। ওই হারামজাদি, ওরে ডাইকে লয়েছিস কেন? ও কি তোর কামের বেটি? হ্যাঁ, এই বাড়িতে ওই কোনো কাম করবো না। ও হইল রাজরানী আর তুই হলি চাকরানী। এই বাড়িতে কাম শুধু তুই করবি, ও করবো না। ও হলো মাসুদের বউ, ও ইনকাম করে। তোর জামাই কোনো ইনকাম করে? এজন্য তুই হবি চাকরানী, ওই হলো রাজরানী। ওঠো 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 বউ, ওঠো 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 ওঠো। আল্লাহ রে আল্লাহ, আয় হায় হায়, খবরদার আমি যেন তোমার এই রান্নাঘরে না দেখি। এই কালি কুলি মাইখা তো তুমি একেবারে কালি হয়ে যাবে। আয় আয় হারামজাদি, তোরে আমি আরেকবার পরিষ্কার করে দিতেছি। তুই ওরে যদি কোনো কাজের হুকুম দিবি আর ওরে যদি ডাকবি, তোরে আমি কি করুম জানোস? তোরে একেবারে বাড়াইয়া মাইরেই ফেলামো। মনে থাকি জানি কথাটা। চলো মা, চলো, চলো আয়।
এই যে নাস্তাটা খায়ালো, আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসতেছি। হ্যাঁ বো না, কি হইলো আবার? বাড়িতে নতুন বউ আইছে, হ, হ্যাঁ তো একটু ভালো মন্দ খাওয়ানো লাগবো। খাওয়াইতে তো হইবই। মাসুদ বাজার সাজার কিছু করছে? হ, করছে তো। কি করছে? হাঁস হইল, গোস্ত, রুই মাছ, আরো কি কি মেলা কিছু রুই মাছ আনছিস? আনছে তো। কতদিন হয়েছে বো রুই মাছের মাথা খাই না। রুই মাছের মাথায় কি আছে? রুই মাছের মাথা খায় কি হইব? খালি শুরু করছে রুই মাছ রুই মাছ। নাস্তাটা আনছি, খায়ালো। খুলে দিব? না তুমি খাইছো বো? খাইছি। আপনি বসেন না আমাদের সাথে, আমরা একসাথে খাই। আমরা নিয়ে নিতে পারবো তো? না 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 না, ও বসতে পারবে না। কেন মামুর সাথে খাক ভাবি, তোমার সমস্যা? ভাবি আবার ভাইয়ের সাথে খেত, এজন্য বসেন। মাসুদ, তোমার মাছের মাথাটা দিই। আমি আবার মাছের মাথা অনেক পছন্দ করি। আমি খাই? তাহলে এখন খাবো না, একটা একটা বাটির মধ্যে উঠে রাখেন, আমি একটু পরে খাবো না, আরাম করে। আসবো? বোন আয়ো আয়ো, পাগল হই না মানে বাইরের ঘরে আইতে আমার অনুমতি লাগে। মা মা, কি হয়েছে? দেখছো তুমি কি হয়েছে? না আমি দেখি নাই, কি হয়েছে ক। আরে ছোট ভাবি তো বড় ভাইজানের রুমে মাছের মাথা নিয়ে গেছে। মাছের মাথা? তুই নিজের চোখে দেখছাস? হ মা, আমি নিজের চোখে দেখছি। মাছের মাথা নাওয়াইতাছি আমি। বোন তাঙ্গো বাড়িঘর কেমন লাগতেছে? মেলা ভাল লাগতেছে, যেখানে একটা ভাই পাইছি, ভাবির মতো একটা বোন পাইছি। এখানে কি পল লাগার কথা কন? মনে হইতেছে যে আমি আমার মার বাড়িতে আইছি, একটু মনে হইতেছে না শ্বশুর বাড়ি। আরে তোমারও দেখে মনে হইতেছে তুমি আমার মার পেটের উপর। আপনি এরকমই ভাববেন। আচ্ছা না, এখন আপনার লেগে খাওয়ান আনছি, খাওয়ান খাবেন। আমি তো খাইছি বোন, তুমি খাইছো? আমি খাইছি, কিন্তু আপনার খাওয়ান ঠিক হয় নাই। এখন ঠিক মতো আপনি খাবেন। নেন, মাছের মাথা নিয়েছি, মাছের মাথা খান। এটা তুমি কি করছো বোন? এটা তুমি খাইতে পারবো না। খাইতে পারবেন না মানে? দেখেন, আমি কিন্তু জানি আপনার মাছের মাথা অনেক পছন্দ। কিচ্ছু করবেন না, নেন খান। না বোন, না বোন, আমি খাইতে পারবো না বোন। কেন খাইতে পারবেন না? আরে খান তো। সমান, তোমার ভাইজান মাথা মাথা খাইব না, ঠিক মাছের মাথাটা নিয়ে যাও আপা। কেন খাবো না? সমস্যা কি? ও অনেক সমস্যা আছে, ওই তুমি মাছের মাথাটা দয়া দিয়ে নিয়ে যাও ভাই। আমি বুঝলাম না, আমার ভাইয়ের লেগে আমি মাছের মাথা নিয়েছি, আমার ভাই কেন খাইবো না? সমস্যাটা কিভাবে কোন তো আপনি? আরে কইতেছি না সমস্যা আছে বই, তুমি মাছের মাথাটা নিয়ে যাও না। কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখবো। আপনি বসেন, চুপচাপ বসেন তো। এখন আমার ভাই মাছের মাথা খাবো, নেন খান। আরে খান না, ঠান্ডা হয়ে যাবো, খান। মজা করে খান, আমি জানি আপনার অনেক পছন্দ, খান। খবরদার, ওই মাছের মাথায় তুই একটা কামড় দিবি না। যদি দিছস তাহলে তোর মাথাটা আমি কামড়াইয়া কামড়াইয়া খাইয়া ফেলাম। কত বড় সাহস, মাছের মাথা খায়? ছোট বউ, তুমি আরে মাছের মাথা দিছো কেন? ও বুঝছি, এই কাল নাগিনী ফকিন্নির বাচ্চা, ও আস্তে নাস্তে ওর মাথাটা তুই ওয়াশ করছস, হ্যাঁ? এই জন্যই ও মাছের মাথাটা নিয়ে আইছে, হ্যাঁ? আমার বুঝলাম না, আমরা সবাই তো মাছের মাথা খাইতে পারি। তোর ভাইজান মাছের মাথা খেলে কি সমস্যা? ডাক্তার কি নিষেধ করছে মাথা খেতে? না, আমি না করছি। আমি মাছের মাথা খাওয়ার অধিকার ওর নাই, কারণ আমার ছেলে ইনকাম করে, ও কোনো ইনকাম করে না। ওর পিছনে মাসে মাসে আমার ওষুধের টাকা কারি কারি যায়, ওরে কেন খাওয়াবো আমি? খাইলে আমরা খাবো। শোনো ছোট বউ, মাছের মাথা তো দূরের কথা,
কোনো ভালো খাবারও ওকে দিতে যাবে না আমার পারমিশন ছাড়া। দেখি ওরে কোনো খাবারই তুমি দিবা না। এনে ওষুধটা খায় নিস। ভাইজান কিসের ওষুধ? ভিটামিন। ওই ছোটবেলা থেকে আম্মা আমার ভিটামিন ওষুধ খাওয়ায়, ডাক্তারে কইছে। আচ্ছা দেখি তোর কিসের ভিটামিন, দেখি একটু আমার দেন তো কিসের ভিটামিন খাওয়ায় আপনার? আম্মা যান, টাকা দেন। টাকা? কিসের টাকা? শপিং এ যাবো তো, এর টাকা লাগবো, টাকা দেন। শপিং? শপিং এর বাংলা হইতেছে কেনাকাটা। কেনাকাটা করতে যাবো, আমার কিছু জিনিসপত্র লাগবো, খুবই আর্জেন্ট। দেন না, টাকা দেন। কয়দিন আগে বিয়ে শাদী হয়েছে, অনেক খরচ হয়ে গেছে। আর কেনাকাটা করতে হলে তুমি তোমার নিজের টাকা দিয়া করো, তা না হলে বাপের বাড়ি থেকে চাই এলো। আম্মা আপনি রে কি কথা কইলেন আমারে? এটা আমি কি শুনলাম? আমি যদি আমার বাপের বাড়ি থেকে টাকা আনি তাহলে বিয়ে করছি কেন? আমি তো বিয়ে করছি আমার জামাই আমারে টাকা দিব। আর তাছাড়া আমার জামাই না আপনার কাছে টাকা রাখে, আপনার টাকা তো আমি চাই না, আমার জামাই টাকা দিবেন। আর ওই দিন আপনি আমার কি কইছেন? এই বাড়িতে একমাত্র আমার জামাই ইনকাম করে, তো ইনকামের উপর কার অধিকার আছে? আপনার। আর বউ হিসাবে আমার, মানে আমি তো তার বউ, তাই না? আমার অধিকারের টাকা না আপনি আমার দেন। আশ্চর্য, তাকায় আছেন কেন আম্মা? দেন। কি বললা তুমি? তুমি দেখি আমার মুখে মুখে কথা কইতেছো, খুব বেয়াদব হয়ে গেছে। আম্মা জান কি যে কন্যা, এইটারে যদি কোন বিয়াদবি, তাহলে যখন বিয়াদবি করবো তখন তো আপনি টাসকি লেগে যাবো। বিয়াদবি তো কিছু দেখেনি নাই, টাকা যেটা চাইছি যদি না দেন আমি কিন্তু চিল্লাচিল্লি করে এমন মান ইজ্জত খামু, আপনি কিন্তু এটা মাথায় নিতে পারবেন না। টাকা দেন, তাদের টাকা দেন। আমার কাছে টাকা টুকু নাই, আমি দিতে পারবো না। আম্মা টাকা দিতে কইছে না, টাকা দেন বলছে। আম্মা হ্যাঁ দোকানে যাই, আমি দোকানে যাই। আমি আসলে একটু কেনাকাটা করতে চাইতাম তো, আমার কিছু জিনিসপত্র লাগতো। আপনার কাছে তো আসলে বলা যায় না সব কথা, মেয়েগো জিনিস। এটা আম্মারে বলতেছিলাম আর কি কেনাকাটার কথা। আম্মা কি না কইছে? না না, আম্মা কেন না কইবা? আম্মা কোনো না করে না। আম্মা কইছে যে যাইবা ভালো কথা, কারণ কয় টাকা লাগবে এটা আপনার কাছে জিজ্ঞেস করে তারপর নাকি দিব। জিজ্ঞেস করা লাগবে না মা, দিয়ে দাও। আচ্ছা বলেন। মা ওই কিছু লাগবে? না একা যাবা? সমস্যা নাই, আমি চিনি সব কিছু। সমস্যা নেই, আমার ফোন আচ্ছা দিব না। দিও না। আচ্ছা সাবধানে যান। হ্যাঁ আম্মা যান, অভিনয় কি মা আপনি একাই করতে পারেন? আমরাও জানি। আর যাই হোক, টাকা দেন। আমি তোমার বলছি টাকা দিতে পারবো, আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে আপনার পুলাই তো হয়ে গেল। আপনার কাছে 20,000 টাকা দিছে না? ওখান থেকে যদি ভাগাভাগি করা হয় তাহলে হচ্ছে আমি এখান থেকে কাটাকাটি করলে 10,000 টাকা। 10,000 টাকা দেন, 10,000 টাকা আমার কেনাকাটা করতে হবে, দেন। আম্মা আমি যাই নিয়ে আসি, দেন তো। আব্বা, আব্বা, ভাবি এদিকে আসো, এদিকে আসো। এই সুমি, সুমি। আব্বা এই নেন, এইটা হইলো আপনার জন্য। তো আমারে দিয়ে আসি। না না, আপনার জন্য আনছি। আমার জন্য আছো? হ্যাঁ আপনার জন্য আনছি। ভাবি এই নাও, এইটা হচ্ছে তোমার জন্য। ও আম্মা, আম্মা এইটা হচ্ছে ভাবির জন্য আনছি। শুনো, এটা তোমার আর এটা হচ্ছে তোমার মার। হ্যাঁ, আর এইটা হচ্ছে ভাইয়ের লেগা। এই তুমি এদিকে আসো। ভাবি দেখো তোমার জন্য কত সুন্দর গিফট নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের সুমির জন্য মহামূল্যবান কলম। পড়াশোনায় অমনোযোগী তো, বেশি বেশি লিখবা আর পড়বা। নাও ধরো, পছন্দ হয়েছে? অনেক দামি কলম কিন্তু। নাও যাও পড়তে বসো। ও আমি তো আরেকটা জিনিস আনছি, এইটা হচ্ছে ভিআইপি একটা দাও এইটা আনছি হইলো গিয়া আমার ভাবির লেগা। রেখে দাও, যত করে রেখে দাও, কাজে লাগবে।
বৌমা হ্যাঁ আম্মাজান, আমারটা কই? এত আমারটা করেন কেন? আপনার কি কম আছে নাকি? আপনার যা আছে এটা তো মানুষকে দিয়ে আরো শেষ করা যাবে না। আপনার এই কিছু আনি নাই। এইটা তুমি কি কইলা ছোট বউ? হ্যাঁ, আমার পোলার টাকা আর তুমি আমার জন্য আনো নাই? আল্লাহ রে আল্লাহ, এ তো আমার পোলা করেন কি? আপনার পোলা আমার কি হয়? আমার জামাই, আমি হের বউ। আপনার পোলার দায়িত্ব তার বউর সমস্ত কিছু দেওয়া। এখন তো টাকা দিছে কতগুলো শপিং করার জন্য, পরবর্তীতে আমি পুরো সংসার চালামু, আমার হাতে নখের গলায় চালামু আমি। আপনি যেমন চালাইছেন না, আপনি এই বাড়ির বউ না, আমিও তো এই বাড়ির বউ, তাই না? এই যে আপনার আরেক বউ, এই বউ লাগে আপনি এতদিন চিল্লাচিল্লি করছেন। আপনি ভুলে যেন না আম্মাজান, আমি কিন্তু খান বাড়ির মাইয়া। হ্যাঁ, আমার সাথে যদি চিল্লাই কথা কন আমি দমাই যাবো না। আমিও কিন্তু চিল্লাই কথা কই আর শিখাইছি। আর আপনার আম্মা বয়স হয়েছে, আপনি এই বয়সে এসে যদি এমনি চিল্লান, আপনি তো যে কোনো সময় স্টক করে মরে যাবেন। আপনার উচিত কি জানেন? আল্লাহ বিল্লাহ করা, খাওয়া দাওয়া করবেন। আমরা দুই বই মিলে আপনার খাওয়ান দিব, আপনি এটা খাবেন, আল্লাহ বিল্লাহ করবেন, আমার লগে দোয়া করবেন। আর এই যে জামা কাপড়, এই বয়সে কি এই সমস্ত রং কালার জামা কাপড় আপনি যায় না কি আপনার লগে? আমরা আপনার জামা কাপড় কিনে দিব, তখন এটি নষ্ট হইব, এটা আপনি কিনে দিব, তাও দিবেন। আর দিয়ে চাবিটা দেন। চাবি চাও? তুমি সংসারের দায়িত্ব চাও? চাবি না দিলে কি করবা? তুমি আমার হাত ভাঙিয়ে দিবা? ঠিক আছে মা, পোলা বিয়া করাইছিলাম এই কারণে। নাও নাও, চাবি দরকার। শান্তি, ও বাজান, বাজান রে, আমি আর থাকুম না। থাক তোরা, তোদের বউ নিয়া এই সংসার নিয়ে থাক। আমি আমার বাপের বাড়িতে যাবো গিয়া। আমি আর তোদের এই সংসারে থাকুম না বাজান। বাজান, তোর বউ এই সংসারের দায়িত্ব চায়। কথায় কথায় আমারে খালি অপমান করে আর কয় আমি যদি ওরে চাবি না দেই তাহলে বলে আমার এই হাত মোচড়ায় ভাঙিয়ে ফেলাবো। আমি কি করতে থাকুম বাজান? আমি থাকুম না তগো সংসারে। তগো সংসার তোমাগো সংসার, তোমরা বুঝ জানো। আমি যাবো গিয়া আমার বাপের বাড়ি। না না শোনা, আমি মার কাছে এটা আমার মা। কেমন দিলাম চাবি? হ্যাঁ, চাবি নিবা, সংসারের দায়িত্ব বুঝা নিবা, আমার পোলারে আমার থেকে আলাদা করবা। আসলে বেশি করে দিচ্ছে, কি করবো বলো? মা তো মা, এটা আপনার মা। হ্যাঁ, যদি আপনার মাই হইতো আমি তার সাথে এরকম ব্যবহার করতে পারতাম না। আসলে আপনি অনেক সহজ সরল মানুষ, তার মধ্যে ঘরে থাকেন না, ঘরের খবর আপনি জানেন না। আপনার এই মা এমন একটা কাজ করছে, আপনি যদি সাথে শুনেন আমি তার মা হিসাবে জীবনে মেনে নিতে পারবেন না, ঘৃণা করবেন।
মা 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 বাজান কিছু কবি? কথা জিজ্ঞি মা। জিগাও। ভাইজানরে তুমি একটা ওষুধ খাওয়াও। হ। কাউরে খাওয়াই দাও না, না। নিজে খাওয়াও। হ। কিসের ওষুধ? কেন ভিটামিন দেওস্তা? তোর ভাই খালি দুর্বল থাকে, হাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, ভিটামিনের অভাব, শক্তি নাই, শক্তি পায় না, ডাক্তার দিছে তো। ওইটা খাইলে গায়ে বল আসে, এজন্য ওইটা আমি আমার নিজের হাতে খাওয়াই। যে কেউ খাইতে পারবো মা? সবাই খাইতে পারবো। সবাই খাইতে পারবো? হ্যাঁ, ভিটামিন তো। ওষুধটা তো ভালো মা। ভিটামিন শরীর দুর্বল ঠিক করে। যে কোনো মানুষ খাইতে পারে না মা ভিটামিনের ওষুধ। হাড়ের ক্ষয় সুস্থ করে, না না। কেন মা? এর না ভিটামিনের ওষুধ? হ্যাঁ, যার শরীর দুর্বল হাড়ের ক্ষয় ঠিক করে, অসুস্থ মানুষ সুস্থ করে। হ্যাঁ, সবাই খেতে পারবে না মা? আমি খাবো না বাজান, না না না। আমি মিথ্যা কইছি বাজান, আমি মিথ্যা কইছি। এটা ভিটামিনের ওষুধ না রে বাজান, এটা ভিটামিনের ওষুধ না। সত্যটা কি মা? তোর জন্য এতটা একটু সম্পত্তি, আমি আর তোর বাজান কয়দিন বাঁচুম? আমি মইরা গেলে তোরে কে দেখবো? আরেকজনের পোলা। এটুকু সম্পত্তি যদি ভাগ হয়ে যায় তুই পাবি কি? তোর জন্য বাঁচান আমি আর বউরে আর ঘরে যাইতে দেই না। কেন জানুস? ওর যদি সন্তান হয়, এই সম্পত্তি ভাগ ওর সন্তান পাইব। বাজান, আমি মরার পরে উপর থেকে দেখুম তুই কষ্টে আসস, আমি মইরাও শান্তি পাবো না। আমার কলিজাটা ফাইটটা যাইব, কিন্তু আমি কিচ্ছু কইতে পারব না। বাজান যা করতেছি ওর জন্য। এত বছর পরে গিয়া আসল মা চিনলাম মা। ভাইজানের যে মা, উপরে আছেন, যে কষ্ট পাইতেছে, তোমার মতো কলিজাটা বাইটে যাইতেছে ভাইজানের অবস্থা দেখে, সেই আসল মা। তুমি না, তুমি মা না, মা না। la
ওনার অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি রিপোর্টগুলো তো আগেও দেখলাম, আজকেও দেখলাম, আগের চেয়ে অবস্থা অনেক ডেটোরেট হয়েছে। খুব দ্রুত ওনার 2টো স্ট্যান্টিং লাগবে। আপনারা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। খরচ কিরকম কি পড়তে পারে? মোটামুটি $1,05,000 লাগতে পারে। যাওয়ার দরকার নাই, আমি আছি আব্বা, টেনশন করেন না, আমি আছি। মা, ছোট্ট একটা অপারেশন, এত চিন্তার কিছু নাই, ইনশাল্লাহ। ও আইছে কেন আমার ঘরে? মা, ভাইজান এসে তোমার একবার দেখতে। অপারেশন না তোমার? লাগবো না আমার দেখা, যা তোরা। অপয়া, অলক্ষী, তোদের জন্য আজকে আমার এই অবস্থা। বাইরে হয়ে যা আমার ঘর থেকে। তাই যাইতে আমার চোখের সামনে থেকে। ঠিক কইছো মা, ভাইজান অলক্ষী, ভাবি অপয়া, তোমার সৎ ছেলে, আমার সৎ ভাই, আমার ভাইজান। মা, আল্লাহর রহমতে যদি তুমি সুস্থ হয়ে ফিরাও, কার জন্য ফিরাও মা জানো? এই অলক্ষীর জন্য, এই অপয়ের জন্য, আমার সৎ ভাইয়ের জন্য, আমার ভাইজানের জন্য। ভাইয়া, ডাকছো? আরে ভাই, আমি জানি রে ভাই, তুই অনেক দুশ্চিন্তার মধ্যে আসস, অনেক চাপের মধ্যে আসস রে ভাই। আমগো মার অপারেশন, কতগুলো টাকা লাগবো, এত টাকা তুই কই পাবি? ওরা চিন্তা করতে হবো না, আমি এই ব্যবস্থা করবো। ভাই কি কস? আমি চিন্তা করুন না ভাই। ভাই ভাই
এই জিনিসগুলান রাখ, এই বিপদের দিনে তোর কাজে লাগবে রে ভাই। কি এনে কিছু অলঙ্কার আছে রে ভাই। আমার মা, মানে তোর বড় মা, মরণের আগে আমার হাতে দিয়ে কইছিল, তোর যখন কোনো বড় বিপদ হইব তখন তুই কাজে লাগাইস। ভাই আমগো মার অপারেশন, এইটা তো আমি এখন বড় বিপদ রে ভাই। ভাই আমি এই বড় মার জিনিসে মাথা নেতার মনে আমি 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 কিডনি বেসম, রক্ত বেসম, তারপরও বড় মার জিনিসে বাদ দিব না। এই জিনিস তোমার কাছে রাখো। না ভাই, ভাই মারে হারাইছি রে ভাই, আরেকবার হারাইতে চাই না। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। এই সেই ভাই আমার, যে কোন সময় তোমার কাছ দিয়ে মায়ের তোর পায় না, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিছে মা তোমার চিকিৎসার জন্য। মা ভাইজান পারতো না তার মায়ের ওই গহনাগুলো বেচা নিজের চিকিৎসা করতে, নিজের সুস্থ করতে? করে নাই। তোমার কথা ভাবছে। একটা মানুষের তার মায়ের দেওয়া শেষ সম্বলটুকু কখন দিয়ে দেয় জানো মা? যখন সেই মানুষটারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভাইজানের সেই মানুষটা হচ্ছে তুমি। এক মারে হারাইছে, আরেক মারে হারাইতে চায় না। এই হলো আমার ভাইজান, তোমার সৎ ছেলে। মা, মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মা, মা শব্দের উপরে তো কোনো শব্দ নাই মা। আর সৎ, সৎ মানে হচ্ছে ভালো। তো সৎ মা, এই দুইটা শব্দ যখন এক হয় তখন পৃথিবীতে কোনো ভয় থাকে না, ভীতি থাকে না, কোনো আতঙ্ক থাকে না, কোনো ডর থাকে না। তারপরেও কেন মানুষ সৎ মারে ভয় পায় মা? তারপরেও কেন সৎ মা মানে আতঙ্ক মা? একজন মা চলে যাওয়ার পরে সংসারের প্রয়োজনে আর একজন মা নিয়ে আসে, আর সেই সৎ মারাই সামান্য কিছু স্বার্থের আশায় আর এক মায়ের সন্তানরে দূর দূর করে তাড়ায়। কিছু স্বার্থ মা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, হাসপাতালের সময় হয়ে গেছে। সুমি, আমি বাইরে আছি, মারে নিয়ে আও। বাজান, বাজান, আমারে তুই মাফ করে দে। আমার ক্ষমা চাওয়ারও সাহস নাই তোর কাছে। আমি অনেক অন্যায় করছি বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমার তুমি মাফ করে দিও। আজ থেকে আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান, এক মাসুদ আর এক তুই। কিরে, আরে মাফ করবি না? মাফ করবি না?
বাজান আমারে মাফ কইরা দে বাজান রে